মিস দেন না, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর উদ্ভিদ সাহিত্য থেকে তো মিস হয়ই না কোনোবারই, বুঝছেন তো। এটাই বলতেছি, যদি পরীক্ষা মিস দাও তাহলে কিন্তু খবর আছে, আমি কিন্তু ক্লাসে এলাও করবো না, এটা আগে বলে দিতেছি। এবার একটু তাকাও, একটু তাকাও। আমরা একটা উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন নিয়ে পড়াশোনা করতেছিলাম। চুপ করে বসে থাকেন, ঠান্ডা হয়ে যাবে। অনেক কমে দেওয়া, টার্বোজা দেওয়া আছে, ঠান্ডা হয়ে যাবে, একটু তাকাও। আমরা একটা উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন নিয়ে পড়াশোনা করতেছিলাম, খুবই মনোযোগ দিবেন। একটা উদ্ভিদের অভ্যন্তরীণ গঠনের তিনটা মৌলিক জিনিস ছিল, বা তিনটা গঠনগত একক ছিল। উদ্ভিদের অভ্যন্তরীণ গঠনে সবার বাইরের দিকের যে অঞ্চলটা ছিল সেটাকে আমরা বলতাম ত্বক বা এপিডার্মাল টিস্যু তন্ত্র, তাই কিনা? এবং উদ্ভিদের অভ্যন্তরীণ গঠনে ত্বকের নিচ থেকে শুরু করে একদম সেন্টার পর্যন্ত, ত্বক থেকে সেন্টার, এই যে অঞ্চল থেকে আমরা কাঠ পাইতাম উদ্ভিদের, এই অঞ্চলটার নাম ছিল গ্রাউন্ড টিস্যু। এবং গ্রাউন্ড টিস্যুর একটা অঞ্চলের নাম ছিল স্টিলি, কালো করা অঞ্চলটা, স্টিলি বা সেন্টারের দিকে যে আশেপাশে অঞ্চলটা, স্টিলি শক্ত অঞ্চলটা, ওই স্টিলির ভিতরে কালো 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 ছিল জাইলেম আর ফ্লুয়েম। আমি এতদিন ক্লাসে এই ছবিগুলো দেখাইছি। তাহলে একটা উদ্ভিদের অভ্যন্তরীণ গঠনের তিনটা জিনিস আছে: এপিডার্মাল টিস্যু, গ্রাউন্ড টিস্যু, আর ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু। আমরা এতদিন পর্যন্ত, মানে গত ক্লাস পর্যন্ত, একটা উদ্ভিদের অভ্যন্তরীণ গঠনের এপিডার্মাল টিস্যু তন্ত্র এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়ে বিস্তারিত পড়াশোনা করছি। এপিডার্মাল টিস্যু তন্ত্র কি, কি বানাইছে, কয় স্তর, কোন উদ্ভিদে কেমন, সব কিছু আমরা বিস্তারিত পড়ছি। আমরা উদ্ভিদের গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়েও বিস্তারিত পড়ছি। আমরা একটা আদর্শ উদ্ভিদের গ্রাউন্ড, মানে একটা গ্রাউন্ড টিস্যু তন্ত্রের আদর্শ গঠনটা কেমন সেটা তোমাকে দেখাইছি। এবং আমরা যেহেতু এই অধ্যায়ে আবৃতবীজ উদ্ভিদ নিয়ে পড়াশোনা করি, তাহলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এবং মূলে কোন জায়গায় গ্রাউন্ড টিস্যুটা কেমন সেটা আমি তোমাকে গতদিন দেখাই দিয়েছি। সেটা হচ্ছে তোমাদেরকে চারটা ছবি আঁকতে দিয়েছিলাম, এই ছবিগুলো পরীক্ষায় আসে। তাহলে আমরা এপিডার্মাল টিস্যু তন্ত্র এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়ে বিস্তারিত পড়া শেষ করছি। আজকে আমাদের লাস্ট পড়ার টপিক হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু তথা ভাস্কুলার টিস্যু। তো খাতার মধ্যে একটু টাইটেল দিবা। আজকে আমাদের পড়ার টপিক উদ্ভিদের অভ্যন্তরীণ গঠনের 3 নাম্বার জিনিস, সেটার নাম হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু অপর নাম হচ্ছে ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল। বলেন তো, বান্ডলের একটা সমার্থক শব্দ আছে, জানেন না? ফেসিকলি, ভেরি গুড। তাহলে এটার নাম, অপর নাম হয় ভাস্কুলার ফেসিকলি। ভাস্কুলার ফেসিকলি, ভাস্কুলার ফেসিকলি। একটু তাকাও, আমরা আজকে উদ্ভিদের এই টিস্যুটা নিয়ে একটু পড়াশোনা করব। একটু বোর্ডে তাকাবা। দেখো, আমি যে জিনিসটা এখন একটু বোর্ডে আঁকতেছি এটা হচ্ছে একটা উদ্ভিদের স্টিলি, শুধু আমি পেরিসাইকেল আঁকতেছি। ধরো এই যে এই অঞ্চলটা, ধরো পুরোটাই পেরিসাইকেল, আমি কোনো কোষের লেয়ার দেখাবো না। এই গোলাটা একটা পেরিসাইকেল ধরে নেন, এই যে সম্পূর্ণ গোলটাই একটা হচ্ছে পেরিসাইকেল। বলতো পেরিসাইকেল কয় স্তর বিশিষ্ট? সাধারণত এক স্তর বিশিষ্ট। বহু স্তর বিশিষ্ট পাওয়া যায় কোন উদ্ভিদে? কুমড়ার কুমারিকা। ওকে, তাকাও, কোন কোষ দ্বারা তৈরি? প্যারেন্টাম। একটু তাকাও, পেরিসাইকেলের ভিতরে, পেরিসাইকেলের ভিতরে এই যে এরকম জাইলেম আছে। এই ধরেন এই নীলগুলো হচ্ছে জাইলেম, আমি যে নীলগুলো আঁকতেছি ধরে নাও এগুলো হচ্ছে জাইলেম, জাইলেম। এবং ধরে নাও এই যে লালগুলো হচ্ছে ফ্লোয়েম, এই যেগুলো হচ্ছে ফ্লোয়েম। এই লালটা, এই লালটা, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম। তোমাকে বাস্তব ছবির মধ্যে দেখাইছিলাম পেরিসাইকেলের ভিতরে কালো কালো কি যেন ছিল, তাই না? তাহলে ধরে নাও কথার কথা, এই নীলটা হচ্ছে জাইলেম, লালটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে আমি একটু লেবেলিং করতেছি, এটা হচ্ছে জাইলেম, জাইলেম, এবং এই লালটা হচ্ছে ফ্লোয়েম। এবার একটু তাকাও, আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে উদ্ভিদের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু। উদ্ভিদের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু গঠন করে জাইলেম এবং ফ্লোয়েম নামক দুইটা স্থায়ী টিস্যু। আমি তোমাকে লেকচার 1-এ এই দুইটা জিনিসের পরিচয় দিয়েছিলাম। বলো, একটু রিপিট করো। উদ্ভিদের শরীরে টিস্যু হচ্ছে দুই রকমের, ভাজক আর স্থায়ী। যে টিস্যু কোষগুলো বিভাজিত অক্ষম, বিভাজিত হইতে পারে না, তারা ছিল স্থায়ী টিস্যু। তো মুখে মুখে বলো, স্থায়ী টিস্যু ছিল আকারের উপর ভিত্তি করে, মানে টিস্যু গঠনকারী কোষের আকারের উপর ভিত্তি করে 3 রকমের। যে টিস্যুর কোষগুলো দেখতে একই রকম তারা ছিল সরল টিস্যু।
প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা ছিল তার উদাহরণ। বলো যে টিস্যুর কোষগুলো এক একটা এক এক রকম, তারা ছিল জটিল টিস্যু। একটা জটিল টিস্যুর উদাহরণ ছিল জাইলেম, একটা জটিল টিস্যুর উদাহরণ ছিল ফ্লোয়েম। তাহলে বলো জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে জটিল স্থায়ী টিস্যু, তাই কিনা? এবং আরেকটা স্থায়ী টিস্যুর প্রকারভেদ ছিল ক্ষরণকারী টিস্যু, যেখানে ছিল গ্রন্থি টিস্যু আর তরুক্ষীয় টিস্যু। তাহলে বলো জাইলেম আর ফ্লোয়েমের পরিচয় কি? তারা জটিল স্থায়ী টিস্যু। কেমন স্থায়ী টিস্যু? জটিল স্থায়ী টিস্যু। জটিল টিস্যুর সংজ্ঞাটা কি ছিল? জাস্ট একটু রিকল করো। জটিল টিস্যুর সংজ্ঞা ছিল টিস্যু গঠন করে এক একটা কোষ দেখতে এক এক রকম, কেউ লম্বা, কেউ গোলাকার, কেউ চ্যাপ্টা। মানে কোনো কোষের সাথে কোনো কোষ মিলবে না, এক একটা কোষ এক এক রকম। তাহলে একটু তাকাও, এই দুইটা জটিল স্থায়ী টিস্যু উদ্ভিদের খাদ্য এবং পানি পরিবহনের সাথে জড়িত। একটা জটিল স্থায়ী টিস্যুর নাম হচ্ছে জাইলেম, একটা জটিল স্থায়ী টিস্যুর নাম হচ্ছে ফ্লোয়েম। এই দুইজন উদ্ভিদের পরিবহনের সাথে জড়িত। এদের মধ্যে একজন জাইলেম মাটি থেকে পানিটা পাতায় পৌঁছায়, মূলের পানিটা উদ্ভিদের কাণ্ড ভেদ করে পাতায় পৌঁছায় জাইলেমে। আর পাতায় প্রস্তুতকৃত খাদ্যটা সারা শরীরে ছড়ায় দেয় হচ্ছে ফ্লোয়েমে। তোমার আমার শরীরে পুষ্টি খাদ্য সারা শরীরে ছড়ায় রক্ত, উদ্ভিদের শরীরে কোনো রক্ত নাই, উদ্ভিদের শরীরে অভিকর্ষ বলের বিপরীতে পানিটা উপরে উঠাইতে হয়, এই কাজটা করে জাইলেম, বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে। আর পাতায় প্রস্তুতকৃত খাদ্য সারা শরীরে পৌঁছায় দেয়, এই কাজটা করে ফ্লোয়েম। তাহলে তোমরা রাখবা জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা। যতে জাইলেম যতে জল, একটু মাথায় রাখবেন। জাইলেমের কাজ কি পরিবহন? জল পরিবহন। আর ফ্লোয়েমের কাজ ফুড পরিবহন। পথে ফ্লোয়েম, পথে ফুড। তাহলে জাস্ট একটু মাথায় রাখেন, যদি আমরা একটু পরে লিখে দিব। জাইলেমের কাজ জল পরিবহন করা, ফ্লোয়েমের কাজ ফুড পরিবহন করা। একটু তাকাও, এই দুইটা টিস্যু উদ্ভিদের পরিবহনের সাথে জড়িত বিধায় আমরা এই দুইটা টিস্যুকে একত্রে বলে উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল। বান্ডেল মানে কি? একটা গুচ্ছ। একটা গুচ্ছ না? এই যে এই দুইটা টিস্যু, একজন পানি পরিবহন করতেছে, একজন খাদ্য পরিবহন করতেছে, এই সম্পূর্ণ গুচ্ছটাকে আমরা একত্রে বলি উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল। তাহলে বলো ভাস্কুলার বান্ডেল গঠন করছে দুইটা টিস্যু, একটা টিস্যুর নাম জাইলেম, একটা টিস্যুর নাম ফ্লোয়েম। তাহলে ভাস্কুলার বান্ডেলের শুরুতে একটু লিখবেন জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত। লিখো, একটু দ্রুত করবা, ক্লাসটা কিন্তু আজকে একটু বড়, হ্যাঁ। জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত। আমি আপনাদের ব্যাচে শুক্রবার এই ক্লাসটা এই জন্যই দিছি, কারণ অলস যারা আছে তারা ক্লাসে আসবে না। ক্লাসটা বড়, যারা একটু পরিশ্রমী তারা এই ক্লাসে আসবে আজকে, বুঝছেন? দুই একজন আছে না, যে একটু ব্যতিক্রম থাকি সব জায়গায়, থাকতেই পারেন, সমস্যা নেই। লিখো জাইলেম এবং ফ্লুয়েমের সমন্বয়ে গঠিত। জাইলেম এবং ফ্লুয়েমের সমন্বয়ে গঠিত যে টিস্যু গুচ্ছ, যে বান্ডেল লেখা তাহলে সুন্দর হবে। যে বান্ডেল, বান্ডেল মানে টিস্যু গুচ্ছ। জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত যে টিস্যু গুচ্ছ উদ্ভিদের খাদ্য ও পানি পরিবহনে জড়িত, তাদেরকে ভাস্কুলার বান্ডেল বলে। খুবই সহজ সংজ্ঞা। জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত যে বান্ডেল উদ্ভিদের খাদ্য ও পানি পরিবহনে জড়িত। জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত যে বান্ডেল বা যে টিস্যুগুচ্ছ উদ্ভিদের খাদ্য এবং পানি পরিবহনে জড়িত, তাদেরকে ভাস্কুলার বান্ডেল বলে। লিখেন এক কথাই তো, জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত যে টিস্যুগুচ্ছ উদ্ভিদের খাদ্য ও পানি পরিবহন করে, তাদেরকে ভাস্কুলার বান্ডেল বলে। তাহলে একটু লিখে একটু থেমে থাকবা। তা- তাহলে তাহলে একটু বলো যে, তাহলে একটু বলো যে ভাস্কুলার বান্ডেলটা গঠন করছে দুইটা টিস্যু, একটা টিস্যুর নাম জাইলেম, একটা টিস্যুর নাম ফ্লোয়েম। এবার একটু শোনো, এই যে যে নীল অঞ্চলটা আছে, এই যে নীল অঞ্চলটা, বলো নীল অঞ্চলটার নাম কি? বললাম জাইলেম। এই যে যে নীল অঞ্চলটা আছে এটা জাইলেম, লাল অঞ্চলটা ফ্লোয়েম। আসেন আপনাকে একটা জাইলেমের পরিচয় দিই, যদিও প্রথম ক্লাসে দিয়েছিলাম। বলতো জাইলেম হচ্ছে একটা টিস্যু। টিস্যু গঠনকারী এককের নাম কি? কোষ। ভেরি গুড, টিস্যু গঠনকারী এককের নাম কোষ। তাহলে অসংখ্য কোষ মিলে যে জিনিসটা তৈরি করে সেটার নাম টিস্যু। তাহলে বলো নীল অঞ্চলটার মধ্যে কতগুলা কোষ আছে? অসংখ্য। তাহলে নীল অঞ্চলটা হচ্ছে একটা টিস্যু, যে টিস্যু গঠনকারী এককের নাম হচ্ছে কোষ। তাহলে অসংখ্য কোষ মিলে এই টিস্যুটা গঠিত হয়েছে। তোমাকে আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম এই নীল অঞ্চলটার মধ্যে মানে জাইলেম গঠন করছে 4 ধরনের কোষ, মনে আছে? একটা কোষের নাম ছিল ট্রাকিট, একটা কোষের নাম ছিল ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এটা ছিল লেকচার 1 এর পড়াশোনা, একদম প্রথম লেকচারে।
তাহলে বলো এই নীল অঞ্চলটার মধ্যে কয় ধরনের কোষ আছে? 4 ধরনের। আমি কিন্তু বলি নাই কয়টি, টি আর ধরন কিন্তু আলাদা। আমি যদি বলতাম কয়টি কোষ আছে, তুমি বলতো অসংখ্য। আমি বলছি কয় ধরনের, এই জায়গায় 4 ধরনের অসংখ্য কোষ আছে, কয়েক লাখ কয়েক কোটিও থাকতে পারে, কিন্তু কয় ধরনের? 4 ধরনের। তাহলে বলে জাইলেম গঠন করছে কয় ধরনের কোষ? 4 ধরনের কোষ। আমি একটু কোষের নামগুলো লিখি, যদিও লেখা হয়েছিল। একটা কোষের নাম ছিল ট্রাকিট, একটু মনোযোগ দিবেন, পরে আপনারা তুলবেন। একটা কোষের নাম ছিল ট্রাকিট, একটা কোষের নাম ছিল ভেসেল, ভেসেল, একটা কোষের নাম ছিল জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। বলো আরেকটা কোষের নাম ছিল জাইলেম ফাইবার। তাহলে বলো নীল অঞ্চলটা এই 4 ধরনের কোষ দ্বারা গঠিত। একটু তাকাও, একটু এদিকে তাকাও, আমি জাস্ট একটু দেখাই দিই। ধরো আমি নীল অঞ্চলটা এখানে কাইটা নিয়ে আসতেছি, এই যে সেই নীল অঞ্চলটা, নীল অঞ্চলটা, এই নীল অঞ্চলটার মধ্যে কয় ধরনের কোষ আছে? 4 ধরনের। আমি তোমাকে একটু দেখাই। ধরো এই অঞ্চলটার মধ্যে এক ধরনের কোষ আছে, যেরকম লম্বা সুতার মতো, কোষগুলোর নাম ট্রাকিট। এই লম্বা সুতার মতো কোষটার নাম কি? ট্রাকিট। তুমি এরকম এরকম আয়তাকার একটা কোষ পাবা, এটার নাম হচ্ছে ভেসেল। কি নাম? ভেসেল। এই যে গোল্লা গোল্লাও কিছু কোষ পাবা, জাইলেম প্যারেনকাইমা। এরকম সুতার মতো কিছু কোষ পাবা, নাম জাইলেম ফাইবার। তাহলে বুঝছো, বুঝছো এই নীলটার মধ্যে কয় ধরনের কোষ আছে? 4 ধরনের। কিন্তু সংখ্যায় কয়টা? অসংখ্য। এই নীল অঞ্চলটার মধ্যে কয়েক লাখ ট্রাকিট থাকতে পারে, কয়েক লাখ ভেসেল থাকতে পারে, কয়েক লাখ জাইলেম প্যারেনকাইমা থাকতে পারে, কয়েক লাখ জাইলেম ফাইবার থাকতে পারে। যতগুলাই থাকো কয় ধরনের হবে তারা? 4 ধরনের। তাহলে বলো জাইলেম গঠন করছে কয় ধরনের কোষ? জাইলেম হচ্ছে একটা টিস্যু, টিস্যু গঠন করছে 4 ধরনের অসংখ্য কোষ। দেখো একটা কোষের সাথে একটা কোষের শেপ মিলে মিলে না, সে লম্বা, সে আয়তাকার, সে গোলাকার, সে সুতার মতো। এই কারণে সে একটা জটিল স্থায়ী টিস্যু। কারণ জটিল স্থায়ী টিস্যু সংজ্ঞাটা কি ছিল? এক একটা কোষ দেখতে এক এক রকম, টিস্যু গঠনকারী কোষগুলো এক এক রকম হবে। এই দেখো টিস্যু গঠনকারী কোষগুলো এক একটা এক এক রকম। বুঝা গেল? তাহলে একটু তাকাও, তাহলে জাইলেম কয়টা কোষ গঠন করছে? কয় ধরনের? 4 ধরনের। কয়টা? অসংখ্য। শেষ। এই জিনিসটা একটু মাথায় রাখেন, একটু তাকাও। এবার একটু শোনো, পৃথিবীতে যত উদ্ভিদের জাইলেম আছে, তাহলে জাইলেম গঠন করছে কয় ধরনের কোষ? 4 ধরনের কোষ। এবার একটু শোনো, 4 ধরনের কোষের মধ্যে এই যে ভেসেলটা একটু ঝামেলা করে। পৃথিবীতে সব উদ্ভিদের মানে অধিকাংশ উদ্ভিদের জাইলেমে এই 4 ধরনের কোষই থাকে। যাদের জাইলেম আছে তাদের সবার 4 ধরনের কোষই আছে। কিন্তু ফার্ন জাতীয় যে উদ্ভিদগুলো আছে, ফার্ন জাতীয় উদ্ভিদ চিনেন না? ফার্ন, টেরিস নাম, টেরিডোফাইটা, ফার্ন। আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়াশোনা করবো। এবং নগ্নবীজি, যেটা পরে আসছি 7 নম্বর অধ্যায়ে। এই ফার্ন জাতীয় উদ্ভিদে এবং নগ্নবীজি, এই দুই উদ্ভিদের জাইলেমে সাধারণত এই ভেসেলটা থাকে না। তাহলে কাদের জাইলেমে ভেসেল নাই? ফার্ন আর নগ্নবীজি। তাদের জাইলেম গঠিত হয়েছে ট্রাকিট দ্বারা, জাইলেম প্যারেনকাইমা দ্বারা আর জাইলেম ফাইবার দ্বারা। কোনটা নাই? ভেসেল নাই। এছাড়া পৃথিবীর সমগ্র উদ্ভিদের জাইলেমে কি থাকে? ভেসেল থাকে। যেহেতু সবারই থাকে, দুইজনের থাকে না, তো দুইজনের নামটা একটু শিখবেন, আমি লিখে দিচ্ছি। বলো কাদের কাদের? ফার্ন জাতীয় উদ্ভিদ, ফার্ন ও নগ্নবীজিদের। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেডিকেলে 2-3 বার এই লাইন থেকে প্রশ্ন আসছে। কাদের জাইলেমে ভেসেল নাই? ফার্ন ও নগ্নবীজিদের জাইলেমে ভেসেল নাই, জাইলেমে ভেসেল নাই। তাহলে তাদের জাইলেম কয়টা টিস্যু দ্বারা গঠিত হয়েছে? সরি, কয়টা কোষ দ্বারা গঠিত হয়েছে? কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের অসংখ্য কোষ দ্বারা গঠিত হয়েছে, ভেসেল নাই। একটু আমাকে বলো তো, তোমাকে আমি দেখাইছিলাম, একটু আমাকে জাস্ট বলো, কথা না, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে কে উন্নত? ক্লাসগুলা করলে পরে বোঝার কথা। কে উন্নত? আবৃতবীজি পড়াইছিলাম। শৈবাল থেকে, সরি, ছত্রাক থেকে শৈবাল উন্নত, শৈবাল থেকে ব্রায়োফাইটা বা মস, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা, টেরিডোফাইটা থেকে নগ্নবীজি, নগ্নবীজি থেকে আবৃতবীজি। তাহলে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে উন্নত উদ্ভিদের নাম কি? তাহলে বলো নগ্নবীজি থেকে কে উন্নত? আবৃতবীজি। তাহলে আবৃতবীজি উদ্ভিদের জাইলেমে এই 4 ধরনের কোষই থাকে। ট্রাকিডো থাকে, ভেসেলও থাকে, জাইলেম প্যারেনকাইমা থাকে, জাইলেম ফাইবারও থাকে। দেখছো? তাহলে নগ্নবীজির মধ্যে 3টা আছে, আবৃতবীজির মধ্যে 4টা আছে। তাহলে উন্নত কি হবে? আবৃতবীজি। আবৃতবীজের গঠনে সবই থাকে। এবার একটু শোনো, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পৃথিবীতে প্রায় 3611 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায় এখন পর্যন্ত। সরি, বাংলাদেশে 3611 প্রজাতির। এই এত প্রজাতির আবৃতবীজী উদ্ভিদের মধ্যে জাস্ট 3টা আবৃতবীজীর উদ্ভিদের গোত্র, যেগুলো একটু অনুন্নত উদ্ভিদের গোত্র। আবৃতবীজী ঠিক আছে, কিন্তু একটু অনুন্নত, তাদের জাইলেমেও ভেসেল থাকে না। তাহলে পৃথিবীর সব আবৃতবীজীদের জাইলেমে ভেসেল থাকে জাস্ট কয়টা? গোত্র ব্যতিক্রম 3টা গোত্র। তো 3টা গোত্র হচ্ছে নাইস টু নো, বুঝেন, মানে জেনে রাখা ভালো।
কেউ যদি জানতে পারেন বা মনে রাখতে পারেন তাহলে ভালো, আর নাহলে আপনার এত ব্রেনকে প্যারা দেওয়ার দরকার নাই। 3টা আবৃতবীজী গোত্রের মধ্যে একটা উদ্ভিদের গোত্রের নাম হচ্ছে উইন্টারসিয়া। কি নাম? উইন্টারসিয়া। উইন্টার মানে শীত, উইন্টারসিয়া। তাদের জাইলেমের ভেসেল নাই। নগ্ন ফার্ন এবং নগ্নবীজীর মতোই প্রাকৃত দ্বারা গঠিত, জাইলেম প্যারেনকাইমা গঠিত, জাইলেম ফাইবার দ্বারা গঠিত। তাহলে গোত্রটার নাম কি বললাম? আবৃতবীজের একটা গোত্র নাম হচ্ছে উইন্টারসিয়া। এই গোত্রের উদ্ভিদের জাইলেমে কি নাই? ভেসেল নাই। আরেকটা উদ্ভিদের আবৃতবীজের একটা গোত্রের নাম হচ্ছে টেট্রাসেন্ট্রাসিয়া। কি নাম? টেট্রাসেন্ট্রাসিয়া। তাদের জাইলেমও ভেসেল নাই। টেট্রাসেন্ট্রাসিয়া, তাদের জাইলেমও কি নাই? ভেসেল নাই। আবৃতবীজীর আরেকটা গোত্রের নাম হচ্ছে ট্রোকোডন্ড্রোসিয়া। কঠিন নাম, এই জন্য বলছি মানে চাইলে পড়বেন একটু, আর না চাইলে দরকার নাই। কি নাম বলছি? ট্রোকোডন্ড্রোসিয়া। লিখে দিব, একটু ধৈর্য ধরেন। তাহলে আবৃতবীজী উদ্ভিদের এই 3টা গোত্রের জাইলেমে কি নাই? ভেসেল নাই। একটা গোত্রের নাম বলছি উইন্টারসিয়া, টেট্রাসেন্ট্রোসিয়া আর ট্রোকোডন্ড্রোসিয়া। তাদের জাইলেমেও কি নাই? ভেসেল নাই। তারা হচ্ছে যে তাদের দলভুক্ত। তাহলে আমি একটু লিখে দিচ্ছি কি কি উদ্ভিদ, লাল কালি দিয়ে লিখে দিই। একটা আবৃতবীজী উদ্ভিদের নাম হচ্ছে উইন্টারসিয়া। হ্যাঁ, বানানটা একটু চেক করে নিয়েন। উইন্টারসিয়া। একটা গোত্রের নাম হচ্ছে টেট্রা। ছেলেরা কথা কেন হইতাছে? কথা কেন হইতাছে? টেট্রাসেন্ট্রাসিয়া। আমি নিচে লিখতেছি, একটা গোত্রের নাম হচ্ছে ট্রোকোডন্ড্রোসিয়া। CAE, ট্রোকোডন্ড্রোসিয়া। এগুলো হচ্ছে আবৃতবীজীর গোত্র। এগুলো হচ্ছে আবৃতবীজী। আবৃতবীজীর এই 3টা গোত্রের জাইলেমেও কি নাই? ভেসেল নাই। কিন্তু এই 3টা মনে রাখেন বা না রাখেন, এটা মনে রাখবেন একটু। ফার্ন এবং নগ্নবীজীর জাইলেমে ভেসেল আছে, এটা একটু খেয়াল রাখেন। সরি, ভেসেল নাই, এটা একটু খেয়াল রাখেন। একটু তুলে ফেলেন, আমি বোর্ডটা ক্লিন করে দিব, যা যা বোর্ডে আছে ওই পাঁচটা। টেট্রাসেন্ট্রাসিয়া, ট্রোকোডন্ড্রোসিয়া। এটা আবৃতবীজীর একটা গোত্রের নাম। CAE, CAE। আমি তো বলছি, এই জন্যই দাঁত ভাঙার দরকার নাই, কেউ চাইলে পড়বেন, নাহলে স্কিপ করেন, কিন্তু জেনে রাখা ভালো। এটা যদিও এইচএসসি তে দিবে না, কিন্তু এডমিশনে দেয় এটা, তাই দেয়। এদিকে এদিকে, কথা না, কথা না। হ্যাঁ হ্যাঁ, শিয়া 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 আছে। ওকে, মুছতেছি, মুছতেছি। একটু তাকাও, আমি আমি এই পাশটা মুছতেছি, এদিকে তাকাও। এই পাশটা এদিকে তাকাও। দেখেন তো, আমি তোমাকে একটা জিনিস দিয়ে শুরু করছিলাম আজকে, আমি এগুলো মুছতেছি, এটা লাগবে না। একটা জিনিস দিয়ে শুরু করছিলাম, বলো তো, জাইলেম একটু রিপিট করো। ছেলেরা কথা কেন হইতেছে এত? কই থেকে কথাগুলো আসে? একটু বলো। জাইলেম গঠন করছে কয় ধরনের টিস্যু? কয় ধরনের কোষ? 4 ধরনের কোষ, ট্রাকিট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। শুরুতেই বলছিলাম ঝামেলাটা কে করে সব জায়গায়? ভেসেল। দেখো, ভেসেল আরেকটা ঝামেলা করে। পৃথিবীতে যত জাইলেম আছে, তাদের জাইলেমটা মানে যাদের জাইলেমটার মধ্যে ভেসেল আছে, তাদের জাইলেমে ভেসেল আছে অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদ। তাদের সবার জাইলেমে কি থাকে? ভেসেল থাকে। তাহলে পৃথিবীতে যত উদ্ভিদের জাইলেমের ভেসেল আছে, ভেসেল থাকার পরেও ওই জায়গায় ভেসেল একটা ঝামেলা করে। তো শুনেন, পৃথিবীতে যে সকল উদ্ভিদের ভেসেল আছে, এর মধ্যে কোনো কোনো উদ্ভিদের ভেসেলের ভিতরের কোষ গহ্বরটা হয় একটু বড়, এবং কোনো কোনো উদ্ভিদের ভেসেলের কোষ গহ্বরটা হয় একদম ছোট, নাই বললেই চলে। এই যে কোষ গহ্বরের মানে সাইজটা কতটুকু বড়, এটার উপর ভিত্তি করে ভেসেল 2 রকমের হয়। তোমাকে একটু দেখাই, জাস্ট একটু শুনো। তাহলে পৃথিবীতে কোন কোন উদ্ভিদ পাওয়া যায়, মনে করো আমি একটা ভেসেল আঁকতেছি, বেশি জায়গা হবে না, আমি একটা ভেসেল আঁকতেছি। এই যে এটা একটা ভেসেল ধরে নাও, একটু মোটা করে আঁকি। এটা একটা ভেসেল, ভেসেল। পৃথিবীতে কোন কোন উদ্ভিদ পাওয়া যায় যে উদ্ভিদের ভিতরে, ভেসেলের ভিতরে একটা বিশাল বড় কোষ গহ্বর আছে। যে আমি যেটা আঁকতেছি, এটা কি গহ্বর? কোষ গহ্বর। দেখো, এই ভেসেলটার ভিতরে একটা বিশাল বড় কোষ গহ্বর আছে। আবার পৃথিবীতে যাদের ভেসেল আছে, এমন ভেসেলদার উদ্ভিদের মধ্যে এক প্রকার ভেসেল পাওয়া যায়, যে ভেসেলের ভিতরে, এই দেখেন, এটা ভেসেলের কোষ, এবং তার ভিতরে কোষ গহ্বরটা হচ্ছে ছোট। তাহলে যাদের ভেসেল আছে,
ওই জায়গায় ভেসেলের মধ্যে কোনো ভেসেলের কোষ গহ্বর হয় বড়, কোনো ভেসেলের কোষ গহ্বর হয় ছোট। তাহলে যাদের ভেসেল আছে, তাহলে ভেসেলটা বলেন তো কোষ গহ্বর উপর ভিত্তি করে কয় রকমের হয়? 2 রকমের। একটু মনোযোগ দিয়ে শুনবেন, পরে তুলবেন। যে ভেসেলের কোষ গহ্বরটা ছোট, মানে ভিতরে গর্তটা ছোট, তাকে আমরা বলি ছোট গর্তযুক্ত ভেসেল বা ছোট গহ্বর বিশিষ্ট ভেসেল। বলো, যার ভিতরের কোষ গহ্বরটা ছোট তার নাম ছোট গর্তযুক্ত ভেসেল। বলো, ভেসেলটার নাম কি? ছোট গর্তযুক্ত ভেসেল। একটু বুঝবেন কনসেপ্টটা। এবং যার ভিতরের গর্তটা বড়, যে ভেসেলের, তাকে আমরা বলি বড় গর্তযুক্ত ভেসেল। তাহলে বলো, ভেসেল কয় প্রকারের হয়? 2 প্রকারের হয়। ছোট গর্তযুক্ত ভেসেল, না হলে বড় গর্তযুক্ত ভেসেল। কথা না? কথা কেন? তাহলে ভেসেল হয় 2 রকমের, একটা ছোট গর্তযুক্ত আর একটা বড় গর্তযুক্ত। একটু তাকাও। যাদের জাইলেমে ভেসেল আছে, তাদের জাইলেমটা গঠিত হবে হয় বড় গর্তযুক্ত ভেসেল সাথে ট্রাকিট সাথে জাইলেম প্যারেনকাইমা সাথে জাইলেম ফাইবার, না হলে ছোট গর্তযুক্ত ভেসেল সাথে ট্রাকিট সাথে জাইলেম প্যারেনকাইমার সাথে ফাইবার। জাস্ট এই ভেসেলটাই 2 রকমের হয়, বড় গর্তযুক্ত আর ছোট গর্তযুক্ত। এবার একটু তাকাও। তাহলে বলো তো, যে জাইলেম টিস্যুর গঠনে, একটু মনোযোগ দিয়ে শুনবা, যে জাইলেম টিস্যুর গঠনে ট্রাকিট আছে আর বড় গর্তযুক্ত ভেসেল আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম ফাইবার আছে, এই তিনটা শেপ মোটামুটি ফিক্সড থাকে। তাদের ভিতরে কোষ গহ্বর বলেন সবই একই থাকে। মানে আমি যে জিনিসটা বলতে চাইতেছি, এই তিনটা কোষের মধ্যে কোনো অমিল নাই। সব উদ্ভিদে সমান, কিন্তু অমিলটা হয় কার? ভেসেলের। একটা একটা উদ্ভিদে পাওয়া যায় বড় গর্তযুক্ত আর একটা উদ্ভিদে ছোট গর্তযুক্ত। তাহলে বলতো, এক ধরনের জাইলেম গঠিত হয়েছে ট্রাকিট দ্বারা, বড় গর্তযুক্ত ভেসেল দ্বারা সাথে জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার। আরেক ধরনের উদ্ভিদের জাইলেম গঠিত হয়েছে ট্রাকিট, ছোট গর্তযুক্ত ভেসেল, জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার। তাহলে একটু বলতো, দুইটা উদ্ভিদের মধ্যে এটাও ঠিক থাকে, এটাও ঠিক থাকে, এটাও ঠিক থাকে, চেঞ্জটা হয় কোথায়? ভেসেলে। তাহলে ভেসেলের উপর ভিত্তি করে জাইলেম হয় 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। এক প্রকার জাইলেমে থাকে বড় গর্তযুক্ত ভেসেল, আরেক প্রকার জাইলেমে থাকে ছোট গর্তযুক্ত ভেসেল। একটু মনোযোগ দিয়ে শুনেন। যে জাইলেম টিস্যুতে বড় গর্তযুক্ত ভেসেল থাকে, কোন ভেসেলটা? বড় গর্তযুক্ত ভেসেল। মানে বড় গর্তযুক্ত ভেসেলটা যে জাইলেমে থাকে, আমরা ওই জাইলেমটাকে বলি মেটা জাইলেম। আমি দুষ্টামি করে ডাকি মোটা জাইলেম। কি জাইলেম? বলো, মোটা গর্তযুক্ত বা বড় গর্তযুক্ত ভেসেল যে জাইলেমে থাকে, ওই জাইলেমটার নাম হয় মেটা জাইলেম। লিখবেন না কিছু। কি জাইলেম? মেটা জাইলেম। দুষ্টামি করে বলবেন মোটা জাইলেম। তাহলে মোটা গর্তযুক্ত বা বড় গর্তযুক্ত ভেসেল যে জাইলেমে থাকে তার নাম হয়ে যায় মোটা জাইলেম। একটু তাকাও। যে জাইলেমে সরু গর্তযুক্ত ভেসেল থাকে, মানে ভেসেলটা হচ্ছে ছোট, ভিতরে গর্তটা ছোট, তার নাম হয় প্রোটোজাইলেম। কি জাইলেম? তাহলে বলো, ভেসেলের উপর ভিত্তি করে জাইলেম টিস্যু কয় প্রকার? 2 প্রকার। একটা মেটাজাইলেম বা মোটাজাইলেম আর একটা প্রোটোজাইলেম। একটু মুখে মুখে তুমি মেটাজাইলেমের গঠনটা বলো। ট্রাকিট, পরে বড় গর্তযুক্ত ভেসেল, পরে জাইলেম প্যারেনকাইমা, পরে জাইলেম ফাইবার। প্রোটোজাইলেমের গঠনটা বলো। ট্রাকিট, পরে ছোট গর্তযুক্ত ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। বুঝছেন? তাহলে একটা নাম হয় মোটাজাইলেম, একটা নাম হয় প্রোটোজাইলেম। তাহলে একটু লিখেন, ভেসেলের উপর ভিত্তি করে, ভেসেলের উপর ভিত্তি করে, ভেসেলের উপর ভিত্তি করে। কথা হয় কোন জায়গায়? বুঝি না তো। এখনো পিছনেই তাকায় আছেন। ভেসেলের উপর ভিত্তি করে, ভেসেলের উপর ভিত্তি করে জাইলেম 2 প্রকার। ভেসেলের উপর ভিত্তি করে জাইলেম 2 প্রকার। আমিও পিছনে কি দুইটার এমন পিট না দিব, আর আরেকবার খালি দেখিনি। দেখো, ভেসেলের উপর ভিত্তি করে জাইলেম 2 প্রকার। একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। প্রোটোজাইলেম, মেটাজাইলেম। কঠিন লাগতেছে খুব বেশি? কঠিন লাগলে জানাবেন। এখনো কঠিন পার্ট আসে নাই, একটু পরে আসবে। এগুলো কমন জিনিস। হ্যাঁ স্যার, এত কথা কিসের? সামনে এনে বসাবো, সামনে এনে বসাবো কিন্তু। আজকে আপনারা খুব জ্বালাইতেছেন। এমনি ছেলেরা শান্ত শান্ত থাকে, মেয়েদেরকে সামাল দিতে আজকে খুব জ্বালাইতেছেন।
তাহলে ভেসেলের উপর ভিত্তি করে জাইলেম দুই রকমের, প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। বলো মেটাজাইলেমের ভিতরের কি পরিবর্তন মানে পরিবর্তিত থাকে? ভেসেল টিস্যুটা। ভেসেল টিস্যুর কি পরিবর্তনটা হয়? তার কোষ গহ্বরটা বড় থাকে, আর প্রোটোজাইলেমের কোষ গহ্বরটা থাকে ছোট। ওকে, মুছতেছি মুছতেছি মুছতেছি। বলো, আমরা এতক্ষণ ধরে একটা উদ্ভিদের পরিবহন টিস্যু গোছের নীল অঞ্চলটা নিয়ে পড়াশোনা করছি। এই নীল অঞ্চলটা কি কি দ্বারা গঠিত, এবং এই নীল অঞ্চলটা মধ্যে যে টিস্যুগুলা বা কোষগুলো থাকে, এই কোষগুলা কিরকম, প্রত্যেকটা কোষ নিয়ে অনেক ডিটেল পড়া হয়েছে। এবার একটা টপিক একটু মনোযোগ দেন, সেটা হচ্ছে উদ্ভিদের বাহ্যিক গঠনে উদ্ভিদ তিনটা অঞ্চলে বিভক্ত: মূল, কাণ্ড আর পাতা। তাহলে উদ্ভিদের বাহ্যিক গঠনে উদ্ভিদ কয়টা অঞ্চলে বিভক্ত? তিনটা। মাটির নিচে থাকে মূল, মাটির উপরে কাণ্ড আর পাতা। এবার একটু শোনো, একটা উদ্ভিদের মূলের মধ্যে যে জাইলেম গুলো থাকে, ওই মূলের জাইলেমের বিন্যাসটা কাণ্ডের জাইলেমের বিন্যাসের সাথে মিলে না, এবং পাতার জাইলেমের বিন্যাসের সাথেও মিলে না। যেমন কথার কথা তোমাকে বলি, তোমরা জানো যে প্রাণীর ফরেনসিক টেস্ট বা ডিএনএ টেস্টের মাধ্যমে বলা যায় এটা কার লাশ ছিল বা কার হাড্ডি গুটি ছিল। একটা মানুষের চুল থেকে বলা যায় এটা কার চুল। আশা করি জানো। এখন একটা উদ্ভিদের, মনে করো আমি তোমাকে তিনটা সেকশন নিয়ে আসছি, মানে একটা উদ্ভিদের একটু অংশ খুলে নিয়ে আসছি মূল থেকে, একটু অংশ খুলে নিয়ে আসছি কাণ্ড থেকে, একটু অংশ খুলে নিয়ে আসছি পাতা থেকে। এখন তুমি ওই উদ্ভিদটা, এই যে কোন সেকশনটা মূলের, কোনটা কাণ্ড, কোনটা পাতা, এটা তুমি বলে দিতে পারো শুধুমাত্র জাইলেমের উপর লক্ষ্য করে। তুমি ওই সেকশনটাকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখো, অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলে তুমি বুঝে যাবা ওইটা মূলের নাকি কাণ্ডের নাকি পাতা। তুমি জাস্ট জাইলেমের দিকে একটু তাকাইলেই সব বুঝে যাবা। এখন আসো তোমাকে একটু চিনাই যে জাইলেমের দিকে তাকায় কিভাবে তুমি বুঝতে পারবে এটা উদ্ভিদের মূল, কাণ্ড নাকি পাতা। বুঝছো? তুমি একটু, আমি জাস্ট এই পাশটা মুছতেছি, একটু মনোযোগ দিবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি সম্পূর্ণটা মুছে দিচ্ছি, একটু তাকাও। মনে করো আমি একটা উদ্ভিদের জাইলেম আঁকতেছি। জাইলেমের মধ্যে এই যে একটা উদ্ভিদের জাইলেম আঁকতেছি, এই যে নীল অঞ্চলটার নাম কি? জাইলেম। এই যে আমি একটা উদ্ভিদের জাইলেম আঁকতেছি, একটু মনোযোগ দিবা। পারবো না। বলো, বলো। এই নীল অঞ্চলটা হচ্ছে জাইলেম। বলো তো জাইলেমের মধ্যে কয় ধরনের কোষ আছে? চার ধরনের: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকামা, জাইলেম ফাইবার। ভেসেলটা এখানে থাকবে হয় ছোট গর্তযুক্ত, না হলে বড় গর্তযুক্ত। উদ্ভিদের কাণ্ডে, একটু এদিকে, কথা না, কাণ্ড উদ্ভিদের কাণ্ডের গঠনে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলো তো, এই যে আমি যে এই ছবিটা যাচ্ছিলাম, জাইলেমটা এরকম ছিল না? তাহলে বলো তো এই অঞ্চলটা কি ছিল? মজ্জা বা সেন্টারের অঞ্চল। আর এটা বাইরের অঞ্চল না? তাহলে এটা মজ্জা, এটা বাইরে। বুঝছো ছবিটা? তাহলে যে এই দিকটা হচ্ছে মজ্জার অঞ্চল, এই দিকটা হচ্ছে বাইরের অঞ্চল। এই যে এটা মজ্জার অঞ্চল, এটা বাইরের দিকের অঞ্চল। এক প্রকার মানে উদ্ভিদের কাণ্ডের গঠনে, একটু মনোযোগ দিয়ে শুনবা, উদ্ভিদের কাণ্ডের গঠনে সাধারণত ছোট গর্তযুক্ত যে ভেসেলটা আছে, আমি গোল করে রাখতেছি, হ্যাঁ আমি গোল করে রাখতেছি, একটু বুঝে নিও। কাণ্ডের গঠনে ছোট গর্তযুক্ত ভেসেলটা থাকে মজ্জার দিকে, অর্থাৎ প্রোটোজাইলেমটা কোথায় আছে? মজ্জার দিকে। এবং কাণ্ডের গঠনে বড় গর্তযুক্ত যে ভেসেলটা আছে, এই যে বড় গর্তযুক্ত ভেসেল, সে থাকে বাইরের দিকে। তাহলে দেখেন, কাণ্ডের গঠনে ছোট গর্তযুক্ত ভেসেল থাকে ভিতরের দিকে, বড় গর্তযুক্ত ভেসেল থাকে বাইরের দিকে। একটু তাকাও। আমি আমি এই পাশে আরেকটা ছবি আঁকতেছি, মূলের ছবি। মূল, মূলের গঠনটা একটু বুঝবা। এই যে মূলের গঠন উদ্ভিদের মূলের গঠনে একটু বুঝবেন, বড় গর্তযুক্ত ভেসেলটা থাকে ভিতরের দিকে, এবং ছোট গর্তযুক্ত ভেসেলটা থাকে বাইরের দিকে। বুঝছো? তাহলে দেখেন, কাণ্ড এবং মূল তুমি অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি তাকাও তাহলে বুঝতে পারবো না? জাস্ট ভেসেলের দিকে তাকাবা, দেখবা কোন ভেসেলটা ভিতরে আছে কোনটা বাইরে আছে। বলো, এই জায়গায় যে প্রোটোজাইলেমটা আছে, এটা কোথায় আছে? প্রোটোজাইলেম একটু আগে বলে আসছি, ছোট গর্তযুক্ত মানে প্রোটোজাইলেম। বলো, প্রোটোজাইলেমটা আছে ভিতরে, আর মেটাজাইলেমটা আছে বাইরে। মূলের গঠনটা ঠিক তার উল্টা। বলো, মূলের গঠনে প্রোটোজাইলেম থাকে বাইরে, আর মেটাজাইলেম থাকে ভিতরে। এই যে মেটাজাইলেমটা ভিতরে, প্রোটোজাইলেমটা বাইরে। এবং তোমাকে যে আমি পাতার গঠনটা দেখাই, একটু তাকাবা, আমি এই পাশে রাখতেছি যে পাতার গঠনটা, পাতার জাইলেম টিস্যুর গঠন। পাতার জাইলেম টিস্যুর গঠনে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম প্রায় পাশাপাশি থাকে, এই যেভাবেই থাকে। মানে এই জায়গায় মেটাজাইলেম, তারপরে যে আবার প্রোটোজাইলেম, এখানে প্রোটোজাইলেম, তারপরে আবার মেটাজাইলেম। বলো, কেউ বাইরে না কেউ ভিতরে না, একান্তর ভাবে থাকে প্রোটোজাইলেম মেটাজাইলেম, প্রোটোজাইলেম মেটাজাইলেম। এটা হচ্ছে পাতার গঠন। তাহলে বলো, একটা উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা কোনটা কোন সেকশন তুমি অনুবীক্ষণ যন্ত্র নিচে বুঝতে পারবা জাস্ট এই জাইলেমের বিন্যাসটা দেখে। কার জাইলেমের বিন্যাসটা কেমন। আমরা এখন তোমাকে যে টপিকটা পড়ানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে জাইলেমের বিন্যাস।
কার উপর ভিত্তি করে? ভেসেল টিস্যুর উপর ভিত্তি করে জাইলেমের বিন্যাস। বলেন তো কার উপর ভিত্তি করে পড়াইতেছি? ভেসেল, ভেসেলের উপর ভিত্তি করে জাইলেমের বিন্যাস। একটু মনোযোগ দিয়ে শোনো। বলতো কাণ্ডের জাইলেমের গঠনে, লিখেন না বাবা, আমি টাইম দেব। কাণ্ডের জাইলেমের গঠনে প্রোটোজাইলেম থাকে ভিতরের দিকে, মেটাজাইলেম থাকে বাইরের দিকে। তুমি একটু প্রোটোজাইলেমের দিকে লক্ষ্য করো, সে কোথায় আছে? ভিতরের দিকে, মানে মজ্জার দিকে। বলেন তো তোমাকে একটা শব্দ শিখাইছিলাম, এন্ডো, মনে আছে? এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে কি? ভিতরে। কাণ্ডের জাইলেমের এরকম বিন্যাসগুলোকে আমরা বলি এন্ডার। কিরাম? কে ভিতরে আছে? প্রোটোজাইলেম। তুমি প্রোটোজাইলেমের দিকে খেয়াল রাখবা, শুধু এটার উপরে, এখানেও এটার উপরে খেয়াল রাখবা। যে জাইলেম টিস্যুর গঠনে প্রোটোজাইলেম ভিতরের দিকে থাকে, ওই বিন্যাসগুলোকে আমরা বলি এন্ডার। তাহলে বলো কাণ্ডের জাইলেমের বিন্যাস কি? এন্ডার। কাণ্ড এন্ডার, মাথায় যেন থাকে, মিল আছে। কাণ্ড এন্ডার, কাণ্ড এন্ডার। তাহলে বলো কাণ্ডের জাইলেমের বিন্যাস কি? এন্ডার। আর মূলের জাইলেমের বিন্যাসে বলো তো প্রোটোজাইলেমটা কোথায় থাকে? বাইরে। বলো তো এক্সিট মানে বাহির না? ইংরেজি এক্সিট মানে কি? বাহির। মূলের জাইলেমের প্রোটোজাইলেমটা থাকে বাইরের দিকে, তখন আমরা এরকম বিন্যাসগুলোকে বলি এক্সার্ক। কি নাম? এক্সার্ক। মনে রাখবে এক্সিট মানে বাইরে, এক্সিট থেকে নাম দিল এক্সার্ক। প্রোটোজাইলেমটা বাইরের দিকে আছে। আর পাতার বিন্যাসটা জাইলেম এবং প্রোটোজাইলেম মেটাজাইলেম কোনো নিয়ম মানে না, এই ধরনের বিন্যাসগুলোকে আমরা বলি মেসার্ক। মেসার্ক। তাহলে বলো জাইলেমের বিন্যাস হয় তিন রকমের। মোটামুটি আমাদের মেন পড়া গোছানো হয়ে গেছে। বলো জাইলেমের বিন্যাস হয় তিন রকমের, এন্ডার্ক, এক্সার্ক, মেসার্ক। এন্ডার্ক সম্পর্কে কথা বলো। এন্ডার্ক বিন্যাসটা কি? জাইলেম টিস্যুর গঠনে প্রোটোজাইলেম থাকে মজ্জা বা ভিতরের দিকে, মেটাজাইলেম থাকে বাইরের দিকে। এক্সার্ক জিনিসটা হচ্ছে জাইলেম টিস্যুর গঠনে প্রোটোজাইলেম বাইরের দিকে, মেটাজাইলেম ভিতরের দিকে। পাতার মধ্যে কোনো নিয়ম মানে না। আমি একটু লিখে দিই, কিভাবে মনে রাখবা বলো। তুমি কার দিকে খেয়াল রেখে মনে রাখবা? প্রোটোজাইলেম। তাহলে আমি লিখতেছি, প্রোটোজাইলেমের দিকে তাকাবা, তাকায় দেখবা সে কোথায় আছে। প্রোটোজাইলেমের দিকে তাকাবা, প্রোটোজাইলেমের দিকে তাকাবো, অন্য কারো দিকে তাকাবো না। কার দিকে তাকাবা? প্রোটোজাইলেম, প্রোটোজাইলেমের দিকে তাকাবো। বুঝছেন? এই লাইনটা মনে রাখবা। তাকায় দেখবা সে কোথায় আছে, ভিতরে নাকি বাইরে। অন্য কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই, শুধু তার দিকে তাকায় থাকবা। জি, নো, নো। কান ব্যথা করুক, বুক ব্যথা করুক, মাথা ব্যথা করুক, চোখ ব্যথা করুক, তাও অফ হবে না। আমি প্রয়োজন আরো পাওয়ার বাড়াই দিব, এটাও ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দিতেছি। আমারে বললে, আমারে বললে আমি তো ছাড়বই। এই ছবিগুলো আরো বড় করে আঁকা যায় না? নিজের ছবি নিজেই দুদিন পরে বুঝবে না। আমি আমি একটু লিখে দিই, এই পাশটা হচ্ছে মজ্জা। হ্যাঁ, এটা হচ্ছে মজ্জা, মানে ভিতরের দিক, মজ্জা বা ভিতর। আজকে ছেলেরা আমার যা জ্বালানো জ্বালাইতেছে, এটা হচ্ছে বাহির। এই যে স্যার, এত হাসাহাসি কি জন্য? বুঝবো? বুঝবো। লাস্ট বেঞ্চের খাতা চেক করে যাবেন, স্পেশালি তামিম, খাতা চেক করে পরে যাবেন। হ্যাঁ, খাতা চেক করে পরে যাবেন। হ্যাঁ, চেক করে যাবেন, সমস্যা নেই, ছাড়বো না আজকে। বিশাল জ্বালাইতেছেন আজকে আপনারা। একটা ক্লাস রেকর্ড করতেছি, রেকর্ডের মধ্যে এত কথা বলতেছেন। এই যে ফেসবুক ইনস্টাগ্রামে আলাপ এখানে করেন না। কত বড় সাহস! কি করছে মানে? আমার আমার কোমল মতে শিক্ষার্থীদের ক্ষতি করতেছে। বুঝতেছি। দেখেন আমাদের এর মাধ্যমে আমাদের জাইলেম পড়াশোনা শেষ। এদিকে এদিকে, এর মাধ্যমে আমাদের জাইলেম পড়াশোনা শেষ। বলেন, আমরা জাইলেম সম্পর্কে বা একটা উদ্ভিদের নীল অঞ্চল সম্পর্কে অনেক কিছু পড়ছি। নীল অঞ্চলটা ছিল, ওই নীল অঞ্চলটার গঠনটা তোমাকে দেখাইছি। দুই পাশে যান, তারা বলেন ওই পাশে যাইতে। ওই পাশে। হ্যাঁ, লাস্ট বেঞ্চের আগের বেঞ্চ। হ্যাঁ, একদম কর্নারে, দেওয়ালের সাথে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেওয়ালের সাথে। তাহলে ওইটা সামনে আসেন, আপনি ওইটা সামনে আসেন।
একদম ওই পাশে যান, মশা থাকুক, যান তাড়াতাড়ি। অনেকক্ষণ ধরে দেখতেছি খালি কথাই বলতেছেন। হ্যাঁ, যান যান, আপনাদের সাথে আমার শত্রুতা আছে, এই জন্য আপনাদেরকে দেখছি। এইদিকে, এইদিকে, বলো। কথা না, কথা না। এই যে স্যার, উঠে আসেন সামনে। অনেকক্ষণ ধরে জ্বালাইতেছেন আপনি আমারে। উঠে আসেন, উঠে আসেন। একটু তাকাও। একটা উদ্ভিদের নীল অঞ্চলের মানে জাইলেম টিস্যুর বিস্তারিত আমরা পড়াশোনা শেষ করছি। ওই টিস্যুর গঠনটা দেখাইছি, ওই টিস্যুর বিন্যাসটা কেমন হইতে পারে, বা ভেসেলটা কেমন হয়, ভেসেল থাকে কি নাকি নাই, সবই তোমাকে দেখানো হয়েছে। আমাদের পরিবহন টিস্যুগুলোর মধ্যে জাইলেম পড়া শেষ। খাতার মধ্যে একটু টাইটেল দেন, ফ্লোয়েম। আচ্ছা, জাইলেমের কাজটা লিখে নেন, জাইলেমের কাজ। এটাই পরীক্ষায় আসবে। লিখো জাইলেমের কাজ। ফ্লোয়েম টাইটেল ধরার আগে লিখো জাইলেমের কাজ। জল পরিবহন লিখো, জল পরিবহন। জাইলেমের কাজ, জল পরিবহন। দ্রুত দ্রুত। জাইলেমের কাজ, জল পরিবহন। খাতার মধ্যে টাইটেল দেন, ফ্লোয়েম। হ্যাঁ, হ্যাঁ, খাতার মধ্যে টাইটেল দাও, ফ্লোয়েম, ফ্লোয়েম, ফ্লোয়েম। বলো, ফ্লোয়েম কয়টা কোষের সমষ্টি? 4টা কোষ। কি কি? সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। খাতার মধ্যে টাইটেল দাও, ফ্লোয়েম। ফ্লোয়েম। ফ্লোয়েমের গঠনে 4টা কোষ থাকে। একটা কোষের নাম হচ্ছে সিগনল, ওই যে লাল অঞ্চলটা, লাল অঞ্চল গঠন করছে 4 ধরনের কোষ। সিগনল, সঙ্গী কোষ, সঙ্গী কোষ। একটা কোষের নাম হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, আর একটা নাম হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। লিখে নেন, ফ্লোয়েমের কাজ, ফুড পরিবহন। শেষ ফ্লোয়েম সম্পর্কে পড়াশোনা। ফ্লোয়েমের কাজ, ফুড পরিবহন। হ্যাঁ, সত্যি কথাই বলছেন। ফ্লোয়েমের কাজ, ফুড পরিবহন। কেন ইয়াতে কাজ করতে পারে না? ফুডিতে, ফুড পান্ডায় কাজ করতে হবে। না, বাংলাদেশ থেকে 2টা ই-কমার্স ওয়েবসাইট ডাউন হইতেছে, এক ফুড পান্ডা, 2 দারাজ। বুঝছেন? এটা ডাউন হইতেছে। মানুষ এখন দারাজ থেকে কিছুই কিনে না। বুঝবো? দেখো, আমরা শেষ করছি উদ্ভিদের 2টা পরিবহন টিস্যু, জাইলেম আর ফ্লোয়েম। এবার একটু তাকাও, একটু তাকাও। আমরা উদ্ভিদের 2টা পরিবহন টিস্যু নিয়ে পড়াশোনা করছি। এদিকে বাবা, কথা না। একটা পরিবহন টিস্যুর নাম কি? জাইলেম। একটা পরিবহন টিস্যু ফ্লোয়েম। 2টা টিস্যুর গঠন সম্পর্কে বিস্তারিত আমরা পড়ছি। 2টা টিস্যু কি, কি দ্বারা তৈরি, সবই বিস্তারিত করা হয়েছে। এবার একটু তাকাও। তোমাকে এতক্ষণ জাইলেম সম্পর্কে যা বলছি ওইটা একটু সাইডে রাখো, জাস্ট একটা নামই মনে রাখো। পরিবহন টিস্যু গুচ্ছের মধ্যে একটা জিনিসের নাম হচ্ছে জাইলেম, একটা নাম হচ্ছে ফ্লোয়েম। যে প্রকারভেদ, গঠন, এগুলো সব ভুলে যাও। তোমাকে 2টা বিস্তারিত পড়ানো হয়েছে, এখন শুধু নামটাই তুমি মনে রাখো। জাইলেম সম্পর্কে বিস্তারিত মন চাইলে আগে খাতা থেকে পড়ে নিও, মানে আগে যেটা লিখছো। ফ্লোয়েম সম্পর্কে বিস্তারিত পড়তে চাইলে পড়ে নিও। কিন্তু এখন ওগুলো ভুলে যাও। এখন একটু মনে রাখো, উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ কয়টা জিনিসের সমন্বয়ে গঠিত? 2টা। এক জাইলেম, 2 ফ্লোয়েম। এবার একটু তাকাও। জাইলেম এবং ফ্লোয়েম, যে উদ্ভিদের বাহ্যিক গঠনে 3টা জিনিস আছে, মূল, কাণ্ড, পাতা। জাইলেম এবং ফ্লোয়েম যখন একটা উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ বা একটা বান্ডেল গঠন করে একসাথে, তখন তারা কিভাবে থাকে? যেমন কোন কোন উদ্ভিদ পাওয়া গেছে, একটু তাকাও। জাইলেম এবং ফ্লোয়েম, মনে করো এই যে একটা উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ। আমি একটু বড় করে এঁকি। একটা উদ্ভিদের পরিবহন টিস্যু গুচ্ছ। এই পরিবহন টিস্যু গুচ্ছের মধ্যে মনে ধরে নাও, এই যে উপরেরটা হচ্ছে জাইলেম, এই যে টান টান যেটা, এটা ধরে নাও জাইলেম। আর ফোটা ফোটা এটা ধরে নাও ফ্লোয়েম। কোন কোন উদ্ভিদে জাইলেম এবং ফ্লোয়েম পরিবহন টিস্যু গুচ্ছ এভাবে তৈরি করে। এক পাশে থাকে জাইলেম, এক পাশে থাকে ফ্লোয়েম, মানে তারা একত্রে পাশাপাশি থাকে। আমি একটু লেবেলিং করতেছি। বলো, টান টান এটা জাইলেম। বলো, ফোটা ফোটা ফ্লোয়েম। একটু মনে রাখো, টান টানটা জাইলেম, ফোটা ফোটাটা ফ্লোয়েম। উদ্ভিদের গঠন একটু তাকাও। জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থানটা এভাবে হইতে পারে, হয় জাইলেম বা ফ্লোয়েম যে কোনো একজন কেন্দ্রে থাকে, আর চারপাশে থাকে অন্যটা। বলো, 2টার সাথে বিন্যাস মিললো? না। তোমাকে তখন আমি জাইলেম আর ফ্লোয়েম পড়াইছি, এখন তোমাকে পড়াইতেছে জাইলেম এবং ফ্লোয়েম কিভাবে একত্রে থাকে উদ্ভিদে, কিভাবে পরিবহন টিস্যু গুচ্ছ বা ভাস্কুলার বান্ডেলটা তৈরি করে। তোমাকে দেখালাম এভাবেও তৈরি করতে পারে, এভাবেও তৈরি করতে পারে একসাথে। আবার এক প্রকার ভাস্কুলার বান্ডেলের মধ্যে এই যে এভাবেও তৈরি হইতে পারে।
আমি এটা উপরে লিখবো, আমি ছোট করে রাখতেছি। মনে করো একটা জাইলেম, এই যে টানটা জাইলেম, ফোটাটা ফ্লুয়েম। বলো তো জাইলেম ফ্লুয়েম একসাথে নাকি আলাদা? কারোর সাথে কেউ মিলছে? এই যে আবার আবার এই পাশটাই হচ্ছে জাইলেম, এই পাশটাই হচ্ছে ফ্লুয়েম। এই যে আবার জাইলেম, আবার এই পাশটাই ফ্লুয়েম। এভাবেও তারা একটা ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করতে পারে। তাহলে জাইলেম এবং ফ্লুয়েম গুলা উদ্ভিদে কিভাবে থাকে, মানে জাইলেম এবং ফ্লুয়েমের বিন্যাসটা কি, তারা কিভাবে একটা বান্ডল তৈরি করতে পারে, তাদের বান্ডেলের বিন্যাসটা কি, এটার উপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডেল তিন প্রকারের হয়। কয় রকম হয়? তিন রকমের। যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লুয়েম একই সাথে যুক্ত থাকে, একদম একটার উপর আরেকটা আছে, একটা উপর একটা নিচে, এরকম ভাস্কুলার বান্ডেল গুলোকে আমরা বলি সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। কি নাম হয়? সংযুক্ত। তাহলে বলেন জাইলেম আর ফ্লুয়েম একই সাথে আছে, এরকম ভাস্কুলার বান্ডেলের নাম সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। আর যে ভাস্কুলার বান্ডেলে যে কোনো একজন কেন্দ্রে থাকে, হয় জাইলেম কেন্দ্রে নাহলে ফ্লুয়েম কেন্দ্রে, আমরা এই সকল ভাস্কুলার বান্ডেল গুলোকে বলি কেন্দ্রিক। কি নাম? কেন্দ্রিক। লিখবেন না। আর যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লুয়েম অরীয় ভাবে থাকে, অরীয় মানে কি? দুইজন আলাদা, কিন্তু দেখো এই যে জাইলেম, সরি সরি, এই যে ফ্লুয়েম, অরীয় জিনিসটাকে চিনাইছিলাম। যদি আমি ছবিটা একটু অন্য করে রাখছি, আমি একটু ঠিক করে রাখি, একটু ঠিক করে রাখি। আচ্ছা আমি একটু চিনাই। দেখেন এই যে এভাবে থাকে, এই যে এভাবে, এই যে জাইলেম ফ্লুয়েম, একটু তাকাও। এই যে আবার জাইলেম, এই যে ফ্লুয়েম, এই যে আবার জাইলেম, এই যে ফ্লুয়েম, এই যে আবার জাইলেম, এই যে ফ্লুয়েম, এভাবে আছে। তাহলে দেখেন তো, এটা এটা এটার অরিও, এটা এটার অরিও বলতে পারি না? যে ফ্লুয়েম এটা এটার অরিও, এটা এটার অরিও। অরিও মানে একটার বিপরীতে আরেকটা থাকে। যখন আমরা এরকম ভাস্কুলার বান্ডেলের বিন্যাস গুলাকে বলি অরিও। কি নাম? অরিও। তাহলে বলো জাইলেম এবং ফ্লুয়েমের বিন্যাসের উপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডেল কয় রকমের হয়? তিন রকমের। আমরা এখন যে টপিকটা পড়তেছি সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। এটাই লাস্ট টপিক, একটু টাইম দিব আমাকে, আমি শেষ করে দিচ্ছি অধ্যায়টা। 5 মিনিটের মতো, 5-6 মিনিটের মতো লাগবে, বাজায় রাখার দরকার নেই, শেষ করে দিই। বলো, জুমার নামাজ 11টায় কোন মসজিদে পড়ায়? কোন মসজিদে পড়ায়? কি করা লাগবে? বাসা কোন জেলায়? ময়মনসিংহ গেলে এখন বর্তমানে 1 ঘন্টা লাগে। একটু তাকাও, বলো। হ্যাঁ, রংপুর হইতে পারে আপনার বাসা। একটু তাকাও। রংপুরের কাহিনী জানেন? জানেন তো? আচ্ছা, বললাম না এখন। যারা জানেন না শুনে নিবেন, যারা জানেন না শুনে নিবেন কি কাহিনী। একটু তাকাও, এদিকে এদিকে এদিকে। বলো, ভাস্কুলার বান্ডেল উদ্ভিদে কয় প্রকার? 3 প্রকার। যাদের পরিবহন টিস্যুগুচ্ছ আছে, হয় সংযুক্ত, না হলে অরীয়, না হলে কেন্দ্রিক। বলো তো, আমরা কোন উদ্ভিদ নিয়ে পড়াশোনা করতেছি? আবৃতবীজী উদ্ভিদ। বলো, আবৃতবীজী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল সাধারণত 3 প্রকারের মধ্যে হয়, হয় সংযুক্ত, না হলে কেন্দ্রিক, না হলে অরীয়। একটা কথা বলি, একটু কান খুলে শোনো, একটু কান খুলে শোনো, পরে তুলবা। অরীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় শুধুমাত্র আবৃতবীজী উদ্ভিদের মূলে। এক কথা মনে করে, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। অরিওটা কোথায় পাওয়া যায়? উদ্ভিদের মূলে। তাহলে আমি একটু অরিও সম্পর্কে লিখতেছি, বলো এটা কোথায় পাওয়া যায়? আবৃতবীজী উদ্ভিদের মূলে। মূলে, আবৃতবীজীর মূলে পাওয়া যায়, আবৃতবীজীর মূলে। বলতো আবৃতবীজী উদ্ভিদ কয় রকমের? 2 রকমের, তোমরা জানো। একটা হচ্ছে একবীজপত্রী। তাহলে বলো একবীজপত্রীর মূলে কোন ভাস্কুলার বান্ডলটা আছে? অরিও। মূলে। বলো, আবৃতবীজী উদ্ভিদ হয় আরেকটা দ্বিবীজপত্রী। বলো তাহলে দ্বিবীজপত্রীর মূলে কোন ভাস্কুলার বান্ডলটা আছে? অরিও। তাহলে এটা ভুলবা না, ভুলবা না, ভুলবা না। আবৃতবীজী উদ্ভিদের মূলে কোনটা পাওয়া যায়? অরিও। উদ্দীপকে অনেক প্রশ্ন আসছে, একটু তাকাও। বলো একবীজপত্রীর মূলেও আছে অরিও, দ্বিবীজপত্রীর মূলেও আছে অরিও। এবার একটু তাকাও, একটু দিকে তাকান, পরে লিখেন কোনটা একবীজপত্রীর মূল, কোনটা দ্বিবীজপত্রীর মূল। তুমি কিভাবে বুঝবা? কারণ দুইটাই কি? অরিও। বলা হয়ে থাকে একবীজপত্রীর মূলে। তুমি যদি জাইলেম গণো, মানে জাইলেমটা কয়টা জাইলেম আছে, তাহলে গণে দেখবে একবীজপত্রীর মূলে জাইলেম থাকে। এই যে একটা জাইলেম, এই যে একটা জাইলেম, এই যে একটা জাইলেম, এই যে একটা জাইলেম, 4টা আছে। একবীজপত্রীর মূলে সাধারণত জাইলেম অথবা ফ্লুয়েম যদি গুনো, জাইলেম অথবা ফ্লুয়েম যে কোনো একটা যোগ করবা না আবার। জাইলেম অথবা ফ্লুয়েমের সংখ্যা হয় 6-এর বেশি। কয়ের বেশি? 6-এর বেশি। তাহলে একবীজপত্রীর মূলে জাইলেম এবং ফ্লুয়েমের সংখ্যা হয় 6-এর বেশি। আর দ্বিবীজপত্রীর মূলে জাইলেম অথবা ফ্লুয়েমের সংখ্যা হয় 6-এর কম। তুমি যোগ করবে না, জাইলেম আলাদা গণবা অথবা ফ্লুয়েম আলাদা গণবা। তাহলে বলো তো, এটা আমি যে যে জিনিসটা আঁকছি, এটা কি? অরিও ভাস্কুলার বান্ডেল। কিন্তু কয় বীজপত্রী উদ্ভিদের মূল? দ্বিবীজপত্রী। কারণ জাইলেম কয়টা আছে? 4টা আছে। 6-এর কম। ফ্লুয়েম গণ 1 2 3 4, ফ্লুয়েম 4টা, 4 4 আবার 8 কইেন না, যে কোনো একটা গণবেন, হয় জাইলেম না হলে ফ্লুয়েম, সমান সমানই থাকবে। বলো, তাহলে অরিও ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় শুধুমাত্র উদ্ভিদের মূলে, একবীজপত্রীর মূল এবং দ্বিবীজপত্রীর মূল। একটু শোনো, একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক 1 বা নমুনা 1, নমুনা 1-এ দেওয়া জাইলেম, জাইলেমের ভাস্কুলার বান্ডেলের বিন্যাস অরিও এবং জাইলেমের সংখ্যা 6-এর অধিক।
বা 8টা দেওয়া, একটু বুঝো উদ্দীপকটা। উদ্দীপকের দেওয়া ভাস্কুলার বান্ডেলের বিন্যাস অরীয়, জাইলেমের সংখ্যা 6 এর অধিক। এদিকে তুমি বুঝছো এটা একবীজপত্রীর মূল নাকি কাণ্ড? অরীয় থেকে বুঝছো এটা মূল। 6 এর অধিক মানে কয় বীজপত্রী? ছোট গতে প্রশ্ন করলো। একবীজপত্রী মানে নমুনা 1 এর কাণ্ডের মূলের অন্তর্গঠন আলোচনা করো। এই যে যে ছবিটা কালকে আঁকছো, মনে আছে ছবিটা? এই ছবিটাই আঁকবা। শুধুমাত্র ওই যে মূলের জায়গায় ভাস্কুলার বান্ডেলটা যেমন বসাবা, গনে গনে কয়টা বসাবা? 6 এর উদ্দীপকে যেটা দেওয়া। একবীজপত্রীর মূলে কয়টা থাকে? 6 এর বেশি। যদি তুমি বুঝতে পারো উদ্দীপক পড়ে এটা একবীজপত্রীর মূল, তাহলে বসাবা ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম ফ্লুয়েম 6 এর বেশি। চিত্র আঁকার সময় যদি 6 এর কম আঁকো, একবীজপত্রীর মূল আঁকতেছো কিন্তু জাইলেমের সংখ্যা 6 এর কম আঁকছো, স্যার এটা দিতে পারে। যদি দ্বিবীজপত্রীর মূল আঁকো তাহলে 6 এর বেশি আঁকলে স্যার এটা দেবে। তো দ্বিবীজপত্রীর মূলে 3টা বা 4টা দিবা, আর একবীজপত্রীর মূলে 8টা বা 6টা দিবা। বুঝছো জিনিসটা? তাহলে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, উদ্দীপকে অনেক অসংখ্যবার প্রশ্ন আসছে। এবার একটু তাকাও, বলো তো তাহলে মূলে সাধারণত কোনটা পাওয়া যায়? অরীয়। তাহলে বলো আবৃত বীজের মূলে কোনটা? অরীয়। আর কাণ্ডের মধ্যে একটু তাকান, কাণ্ডের মধ্যে এই দুইটা পাওয়া যেতে পারে, হয় সংযুক্ত না হলে কেন্দ্রিক। কাণ্ডে কোনটা পাওয়া যায়? সংযুক্ত বা কেন্দ্রিক। তাহলে বলো আবৃত বীজের কাণ্ডে কোনটা পাওয়া যায়? সংযুক্ত বা কেন্দ্রিক। তোমাকে একটু বলি, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল মানে এই কেন্দ্রিকটা শুধুমাত্র পাওয়া যায় ফার্নে। কোন জায়গায়? ফার্নে। ফার্ন কি আবৃতবীজী? না, সে কি ফাইটা? টেরিডোফাইটা। তাহলে বলো কেন্দ্রিকটা কোন জায়গায় পাওয়া যায়? ফার্নে। আমি একটু ওই পাশটা মুছতেছি, সংযুক্তটা একটু তাকান, আমি সরি অরিওটা মুছতেছি। একটু তাকাও, তো শেষ মানে 5 মিনিট দেন, আমাকে শেষ করে দিচ্ছি। বলো একটু এদিকে, বলো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দুই রকমের হইতে পারে। একটু এদিকে তাকাও, এদিকে এদিকে, পরে লিখো, পরে লিখো। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের মধ্যে এক প্রকার কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল আছে যার কেন্দ্রে থাকে জাইলেম, যেটা আঁকছি কেন্দ্রে জাইলেম, চারপাশে ফ্লোয়েম। বলো এটা কি? কেন্দ্রিক। কে কেন্দ্রে? জাইলেম। আবার এমন হইতে পারে কেন্দ্রে থাকে ফ্লোয়েম, চারপাশে জাইলেম। তাহলে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল হয় দুই রকমের। যে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলে জাইলেম থাকে কেন্দ্রে তার নাম হয় জাইলেম কেন্দ্রিক। কি কেন্দ্রিক? জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক। আর যে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলে ফ্লোয়েম থাকে কেন্দ্রে তার নাম হয় ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে বলো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কয় রকমের হয়? দুই রকমের, এক জাইলেম কেন্দ্রিক, দুই ফ্লোয়েম কেন্দ্রিক। বলো এই দুইটা শুধু কোথায় পাওয়া যায়? ফার্নে। যেমন তোমাকে যদি আমি একটু বলি, জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলটা পাওয়া যায় টেরিস নামক একটা উদ্ভিদের নাম শুনছেন? টেরিস। টেরিস টেরিডোফাইটা, যেটাকে আমরা ফার্ন নামে ডাকি। তাহলে বলো জাইলেম কেন্দ্রিক কোথায় পাওয়া যায়? টেরিস। আর ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলটা পাওয়া যায় একটা উদ্ভিদে, উদ্ভিদের নাম হচ্ছে ড্রাসিনা। কি নাম? হাসিনা বললেন না আবার, ড্রাসিনা। বলো গাছটার নাম কি? একটা টেরিসের নাম ড্রাসিনা। এবং একটা গাছের নাম হচ্ছে ইয়ক্কা। একটা গাছের নাম ইয়ক্কা। হ্যাঁ ইয়ক্কা। বলো ড্রাসিনা এবং ইয়ক্কা, এই দুইটা ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। দুইটা গাছের নাম, ফার্ন জাতীয় দুইটা গাছের নাম। একটা গাছের নাম হচ্ছে ড্রাসিনা, একটা গাছের নাম হচ্ছে ইয়ক্কা। তাহলে বলো ড্রাসিনা এবং ইয়ক্কাতে থাকে কি কেন্দ্রিক? ফ্লোয়েম কেন্দ্রিক। একটু ইংলিশটা শিখবেন, হ্যাঁ। জাইলেম কেন্দ্রিকের ইংরেজি নাম হচ্ছে হেড্রোসেন্ট্রিক, ফ্লোয়েমের ইংরেজি নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। একটু শিখবেন, বইয়ে দেওয়া আছে। এখন আমি বলতেছি না, কঠিন করতেছি না। হেড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, একটু শিখবেন। তাহলে একটু বলো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কয় প্রকারের হয়? দুই প্রকারের, জাইলেম কেন্দ্রিক অথবা, বলো জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের কেন্দ্রে থাকে জাইলেম, চারপাশে ফ্লোয়েম। ফ্লোয়েম কেন্দ্রিকের কেন্দ্রে থাকে ফ্লোয়েম, চারপাশে জাইলেম কেন্দ্রিকের উদাহরণ দাও টেরিস, ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ দাও ড্রাসিনা, ইয়ক্কা। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কোন উদ্ভিদে পাওয়া যায়? ফার্ন জাতীয় উদ্ভিদে। সে একটা ফার্ন জাতীয় উদ্ভিদ, সে একটা ফার্ন জাতীয় উদ্ভিদ, সে একটা ফার্ন জাতীয় উদ্ভিদ। বোঝা গেল? শেষ আমাদের দুইটা পড়াশোনা, একটু পড়াশোনা এটা নিয়ে মুছবো, মুছবো। ছেলেরা তোলা হয়েছে, লাস্ট 2 থেকে 3 মিনিট শেষ আমাদের। কিন্তু আমাকে এটার মধ্যে একটু মনোযোগ দিতে হবে, হ্যাঁ। আর কিচ্ছু চাই না, শুধু এটার মধ্যে একটু মনোযোগ চাই। হ্যাঁ, জ্বালাই ফেলতেছে। একটু তুলে ফেলেন, হ্যাঁ। এই যে কোন জায়গায় চলে যায় রে পোলাপান্ডি, কথা বলেন না, একটু কথা বলেন না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কয়টায়? আচ্ছা আসেন আসেন।
তাকাও, একটু তাকাও, আমি এই দুইটা মুছতেছি, আমি এই দুইটা মুছতেছি। হ্যাঁ, কোন পরীক্ষা? এটা তো সার্বজনীন টাইপ। একটু তাকাও, আমাদের সর্বশেষ যে ভাস্কুলার বান্ডেলের বিন্যাসটা নিয়ে একটু পড়তে হয়, এটা একটু আলাদা করে টাইটেল দেবেন। এটার নাম কি? সংযুক্ত। একটু খাতার মধ্যে আলাদা করে টাইটেল দাও, সংযুক্ত। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, একটু সংজ্ঞাটা লিখবেন। সংযুক্ত। কে বলে কথা? পরীক্ষা কালকেই নিব, শনিবারে। কথা বললে 2 দিন টাইম দিছে, আবার বলে বুধবারে। আমাদের নতুন অধ্যায় শুরু করা লাগবে না? পরীক্ষা সোমবারে। আর আপনারা দুজন খালি অফিসে ঢুকেন পরীক্ষার দিন। আপনারা দুজন অফিস বেন। হ্যাঁ, আপনি আর আপনি অফিস বেন। একটু তাকাও, কথা না, কথা না, কথা না। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, একটু সংজ্ঞাটা লিখো নিজের ভাষায়, পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে। লিখো, যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লুয়েম পাশাপাশি থাকে, পাশাপাশি থাকে, ব্র্যাকেটে লিখবেন একই ব্যাসার্ধে, মানে একটা বৃত্তের ভিতরে দুইটা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। যে ভাস্কুলার বান্ডেলের গঠনে জাইলেম এবং ফ্লুয়েম পাশাপাশি, ব্র্যাকেটে লিখেন একই ব্যাসার্ধে, বইয়ের ভাষায় লিখে দিচ্ছি, একই ব্যাসার্ধে, একই ব্যাসার্ধে থাকে। তাহলে যে ভাস্কুলার বান্ডেলের গঠনে জাইলেম এবং ফ্লুয়েম পাশাপাশি বা একই ব্যাসার্ধে থাকে, একই ব্যাসার্ধে থাকে, তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলে। সহজ কথা, জাইলেম ফ্লুয়েম একই ব্যাসার্ধে। একটা সহজ সংজ্ঞা হয় না, একই ব্যাসার্ধে মানে পাশাপাশি। তাহলে একটু মুখে মুখে আমাকে বলো তো, অরিওটা কি একই ব্যাসার্ধে থাকে নাকি ভিন্ন ব্যাসার্ধে? বুঝো না একই ব্যাসার্ধটা? এই যে একটা বৃত্তের ভিতরে, একটা বৃত্তের ভিতরে উপরে আছে জাইলেম, নিচে আছে ফ্লুয়েম, তাহলে বলো একই ব্যাসার্ধের ভিতরে দুইটা আছে না? এটা কি সংযুক্ত? অরিওটা কেমন ছিল? এই যে জাইলেম, এই যে ফ্লুয়েম, একই ব্যাসার্ধে নাকি ভিন্ন ব্যাসার্ধে? তাহলে অরিওর জায়গায় একটু ছোট্ট করে লিখে রাখেন, জাইলেম ফ্লুয়েম ভিন্ন ব্যাসার্ধে থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। এটা উদ্দীপকে দেয়। কোন বাজেকার? কোন বাজেকার? লিখো, অরিও জাইলেম এবং ফ্লুয়েম ভিন্ন ব্যাসার্ধে থাকে। ছোট করে লিখে নাও, ছোট্ট করে লিখে নাও, জাইলেম এবং ফ্লুয়েম ভিন্ন ব্যাসার্ধে থাকে। বইয়ের ভাষাটাই বলতেছি, মানে একই ব্যাসার্ধে থাকে না। বলো, জাইলেম এবং ফ্লুয়েম একই ব্যাসার্ধে থাকে সংযুক্ত, ভিন্ন ব্যাসার্ধে থাকে অরিও। বলো তো, কেন্দ্রিকও মোটামুটি একই ব্যাসার্ধে থাকে। একটু তাকাও, বলো। তাহলে সংযুক্ত সংজ্ঞাটা লিখছো? লেখার পরে একটু বোর্ডে তাকায় থাকবে শুধু, আমাকে 2 মিনিট টাইম দাও, আমি শেষ করে দিই, পরে তুলে তোমরা চলে যাও। শেষ। একটু তাকাও, বলো। একটু তাকাও, সংযুক্ত ভাস্কুলার বান্ডেলটা সাধারণত 2 রকমের হয়। একটু তাকাও, সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের মধ্যে, এদিকে, সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের মধ্যে এক প্রকার সংযুক্ত ভাস্কুলার বান্ডেল হয়, এই যেমন, ছেলেরা লাস্ট 2 মিনিট আমি একটু মনোযোগ চাইতেছি, আর কিছুই না। আমি 2টা ভাস্কুলার বান্ডেল রাখতেছি। সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের মধ্যে এক প্রকার সংযুক্ত ভাস্কুলার বান্ডেল হয়, যে ভাস্কুলার বান্ডেলের এই যে জাইলেম এবং ফ্লুয়েম, এই যে এরকম এরকম আলাদা আলাদা একই ব্যাসার্ধে থাকে। যেখানে ফ্লুয়েমের সংখ্যা একটা, জাইলেমের সংখ্যা একটা, তাহলে বলো এটা কি সংযুক্ত? কারণ একই ব্যাসার্ধে আছে, কিন্তু ফ্লুয়েম কয়টা? একটা। তো এক প্রকার সংযুক্ত ভাস্কুলার বান্ডেল উদ্ভিদে পাওয়া গেছে, যাদের জাইলেমের সংখ্যা হচ্ছে একটা, এই যে টান টান, জাইলেমের সংখ্যা হচ্ছে একটা, কিন্তু ওই পাশে আছে ফ্লুয়েম। তাহলে বলো ফ্লুয়েম এখানে কয়টা? 2টা। এই যে ফ্লুয়েমের সংখ্যা কয়টা সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে, এটার নাম কি? সংযুক্ত। সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে ফ্লুয়েমের সংখ্যা কয়টা? একটা নাকি 2টা? জাস্ট 2 মিনিট। ওকে, বলো, বলো। সংযুক্ত, এদিকে এদিকে, সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে ফ্লুয়েমের সংখ্যা কয়টা? একটু শোনো, একটা নাকি 2টা, এটার উপর ভিত্তি করে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল 2 রকম। বলো তো এটা কি সংযুক্ত কিনা? কিভাবে বুঝছে? কারণ একই ব্যাসার্ধে আছে, একটা বৃত্তের ভিতরে জাইলেমও আছে, ফ্লুয়েমও আছে। বলে একটা বৃত্তের ভিতরে জাইলেমও আছে, ফ্লুয়েমও আছে, তারা কই ব্যাসার্ধে আছে? একই ব্যাসার্ধে। একই ব্যাসার্ধে থাকা মানে সংযুক্ত। এখন ফ্লুয়েমের সংখ্যা কয়টা? ফ্লুয়েমের সংখ্যার উপর ভিত্তি করে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল 2 রকম পাওয়া গেছে উদ্ভিদে। পৃথিবীতে যত উদ্ভিদ আছে তাদের মধ্যে হয় এটা আছে, না হলে এটা আছে। একটু তাকাও, যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে ফ্লুয়েম একটা, ফ্লুয়েম একটা হবে না, 2টা পাশই সমান, অর্ধেক জাইলেম অর্ধেক ফ্লুয়েম, আমরা এরকম সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের নাম করি সমপার্শ্বীয় সংযুক্ত। কি পার্শ্বীয়? সমপার্শ্বীয়। তার বলে সংযুক্তের একটা নাম হয় কি পার্শ্বীয়? সমপার্শ্বীয়, 2টা পাশই কি? সমান। আর যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে ফ্লুয়েমের সংখ্যা 2টা, ফ্লুয়েম কয়টা? তাকে আমরা বলি সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। সমদ্বিপার্শ্বীয়। তাহলে বলো সংযুক্ত ভাস্কুলার বান্ডেল 2 প্রকার, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়।
বলো দুইটাই কি সংযুক্ত নাকি অরীয়? সংযুক্ত। ফ্লুয়েমের সংখ্যার উপর ভিত্তি করে নাম হয়ে গেছে ভিন্ন, একটা সমপার্শ্বীয় একটা সমদ্বিপার্শ্বীয়। এবার একটু তাকাও, তোমাকে ছোট্ট একটা শব্দ শিখেছিলাম কেম্বিয়াম, মনে পড়ে? কেম্বিয়াম মানে কি? পরিবর্তনশীল, মানে পরিবর্তন হয়ে অন্য কোনো কোষ বানাইতে পারে। একটু তাকাও, এই সমপার্শ্বীয় যে সংযুক্তটা আছে, লিখেন না, কাইন্ডলি লিখেন, আমি তো টাইম দিব, একটু বুঝেন আগে। এটা বইয়েও আছে, সব জায়গায় সমানভাবে আছে, ছবি টবি সহ, একটু বুঝেন আগে। এই যে সমপার্শ্বীয় সংযুক্তটা আছে, সমপার্শ্বীয় মানে অর্ধেক জাইলেম অর্ধেক ফ্লুয়েম। সমপার্শ্বীয় সংযোগের মধ্যে এই যে জাইলেম ফ্লুয়েমের মাঝে, এই যে জাইলেম, এই যে এটা ফ্লুয়েম, সমপার্শ্বীয় সংযুক্ত। আরেক প্রকার সমপার্শ্বীয় সংযুক্ত পাওয়া গেছে যাদের জাইলেম এবং ফ্লুয়েমের মাঝে কেম্বিয়াম নামক একটা টিস্যু পাওয়া গেছে। কি নাম? কেম্বিয়াম। তাহলে একটু বলো তো, এটা জাইলেম এটা ফ্লুয়েম, এই যে মাঝেরটার নাম কি? কেম্বিয়াম। তাহলে এক প্রকার সমপার্শ্বীয় সংযুক্তের মধ্যে জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যে কি থাকে? কেম্বিয়াম। কেম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে সমপার্শ্বীয় সংযুক্ত আবার দুই প্রকার। বলো, কেম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে সমপার্শ্বীয় সংযুক্ত কয় প্রকার? দুই প্রকার। বলো তো একটু এদিকে, বলো তো এখানে জাইলেম এবং ফ্লুয়েম একত্রে আবদ্ধ আছে না? মাঝে কোনো কি নাই? মাঝে কোনো কি নাই? কেম্বিয়াম নাই। জাইলেম এবং ফ্লুয়েম একত্রে আবদ্ধ আছে। আর জাইলেম আর ফ্লুয়েমের মধ্যে একটা দেওয়াল আছে, তাই না? জাইলেম আলাদা, ফ্লুয়েম আলাদা। জাইলেম জাইলেমের মতো, ফ্লুয়েম ফ্লুয়েমের মতো। মাঝে একটা কি আছে? দেয়াল। আর এই জায়গায় জাইলেম আর ফ্লুয়েম একত্রে আবদ্ধ আছে, তাই কিনা? চিকন করে দেই। বলতো তাহলে এই জায়গায় জাইলেম এবং ফ্লুয়েম একত্রে বদ্ধ অবস্থায় বা যুক্ত অবস্থায় আছে না? তখন আমরা এই ভাস্কুলার বান্ডেলকে বলি সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডেল। কি নাম হয়? সমপার্শ্বীয় বদ্ধ, মানে জাইলেম এবং ফ্লুয়েম একত্রে আবদ্ধ আছে, তাদের মাঝে কি নাই? কেম্বিয়াম নাই। আমি একটু কালার কালি দিয়ে লিখি, তাহলে বলো এটার নাম হয় সমপার্শ্বীয় বদ্ধ। কি নাম? সমপার্শ্বীয় বদ্ধ। আর যার জাইলেম আর ফ্লুয়েমের মাঝে কেম্বিয়াম আছে তার নাম হয় সমপার্শ্বীয় মুক্ত। মুক্ত মানে জাইলেম জাইলেমের মতো, ফ্লুয়েম মাঝে একটা দেয়াল আছে, বুঝছো? তাহলে একটু তাকাও, এই হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। একটু জেনে নাও সংক্ষেপে উদাহরণগুলো কি। বলো তো একটু আগে বলছি সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? মূল কাণ্ডে। সংযুক্ত কোথায় পাওয়া যায়? মূলে সব অরীয়, মূলে সব। তাহলে এগুলো কোথায় পাওয়া যেতেছে? কাণ্ডেতে। এবার একটু তাকাও, বলা হয়ে থাকে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায় সমপার্শ্বীয় বদ্ধ। আমি এটাকে এভাবে মনে রাখতাম, একাবদ্ধ। একটু মনে রাখেন, একা মানে কয় বীজপত্রী? একবীজপত্রী। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কাণ্ডের ভাস্কুলার বান্ডেলটা কোনটা? সমপার্শ্বীয় বদ্ধ, মানে ভিতরে কি নাই? কেম্বিয়াম নাই, নো কেম্বিয়াম। আর দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী এই দুটাকে আমি মনে রাখতাম দিন মুক্ত। কি মুক্ত? মুক্ত হস্তে দান করুন, একটা লাইন আছে না, দিন মুক্ত। বলো দ্বি মানে দ্বিবীজপত্রী, কয় বীজপত্রী? দ্বিবীজপত্রী। দন্ত ন মানে নগ্নবীজী। তাহলে বলো দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী, এই দুইটা, দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী এই দুইটা ভাস্কুলার বান্ডেলের বিন্যাসটা কি? সমপার্শ্বীয় মুক্ত। সমপার্শ্বীয় কেম্বিয়াম। রংপুর থেকে আসছেন। কেম্বিয়াম তো একটা টিস্যুর নাম। কেম্বিয়াম তো একটা টিস্যুর নাম। কেম্বিয়াম আছে কি নাই এটার উপর ভিত্তি করে দুই রকমের, বদ্ধ আর মুক্ত। কেম্বিয়াম থাকলে মুক্ত, না থাকলে বদ্ধ। বুঝছেন? উদাহরণগুলো একটু শিখবেন। বড় একবীজপত্রী কোনটা? বদ্ধ। এই তো শেষ আমার, একবীজপত্রী বদ্ধ। একবীজপত্রী কাণ্ড নাকি মূল? কাণ্ড। তাহলে একবীজপত্রী কাণ্ড বদ্ধ। বলো দ্বিবীজপত্রী আর নগ্নবীজের কাণ্ড মুক্ত। একটু লাস্ট বলেন, সমপার্শ্বীয়টাও পাওয়া যায় শুধু লাউ কুমড়াই। সমদ্বিপার্শ্বীয় লাউ ও কুমড়া, লাউ কুমড়া। এবং একটু জেনে রাখো সমদ্বিপার্শ্বীয়, এই যে সমদ্বিপার্শ্বীয়টার মধ্যে সবসময় কেম্বিয়াম থাকে, সবসময় কেম্বিয়াম থাকবে সমদ্বিপার্শ্বীয়। তাহলে একটু বলো তো সমদ্বিপার্শ্বীয় মুক্ত হয় নাকি বদ্ধ? সমদ্বিপার্শ্বীয় সবসময় হয় মুক্ত, কারণ তাদের মধ্যে কেম্বিয়ামটা থাকে। তাহলে কেম্বিয়াম থাকলেই মুক্ত, কেম্বিয়াম না থাকলেই বদ্ধ। হ্যাঁ স্যার। রেসিডুয়াল, রেসিডুয়াল মানে হচ্ছে সংরক্ষিত, সংরক্ষিত। প্রোকেম্বিয়াম মানে কেম্বিয়ামকে যে জন্ম দেয় সেটা নাম হচ্ছে প্রোকেম্বিয়াম। তাহলে যে কেম্বিয়াম গুলো উদ্ভিদে সংরক্ষিত থাকে এবং যারা কেম্বিয়ামকে জন্ম দেয়, সংরক্ষিত মানে আরো নতুন কোনো টিস্যুর জন্য আছে, কোনো উদ্ভিদের কোনো অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে তারা ওই টিস্যুটা বানিয়ে দেবে। হ্যাঁ, জাইলেম আর ফ্লুয়েমকে বলা হয় রেসিডুয়াল, কারণ কেম্বিয়াম, এই যে কেম্বিয়াম দুইটাকে বানায়, জাইলেম আর ফ্লুয়েমকে বানায়।